এইচএসসি 2024 সালের পরীক্ষার্থীরা তোমরা অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছো, আমি জানি। তোমাদের পরীক্ষা নিয়ে আমরা নতুন আপডেট তথ্য পেয়েছি। তার আগে আমি তোমাদের 4টি প্রশ্নের উত্তর দেবো। সেগুলো হচ্ছে: কবে শুরু হবে স্থগিত এইচএসসি পরীক্ষা? ফেসবুকে পাওয়া রুটিনটি কি সঠিক? অটোপাস কি দিবে? এখন কি করব, অ্যাডমিশন নাকি এইচএসসি পড়াশোনা? তো আজকের এই 4টি প্রশ্নের আমি তোমাদের উত্তর দিব এবং তোমাদের বোর্ড থেকে আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমাদের অটোপাস দিবে কিনা বা তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হলে কবে সেটা শুরু হতে পারে। আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো প্রথমে আমরা তোমাদের অটোপাস ফেসবুকে অটোপাস সে কথা পরে বলবো। তার আগে বলছি যে ফেসবুকে যে তোমাদের একটা রুটিন প্রকাশিত দেখা যাচ্ছে বিভিন্ন গ্রুপে, সেটা নিয়ে কথা বলি। তো এই রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, যে তোমাদের ভূগোল পরীক্ষা 21 তারিখ থেকে শুরু হচ্ছে। আর তারপরে রসায়ন যে পরীক্ষাগুলো রয়েছে, জীববিজ্ঞান, এগুলো শুরু হচ্ছে। কিন্তু এই রুটিনটা সত্যি নাকি মিথ্যা এ নিয়ে জানার জন্য আমরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমরা চেক করি। সেখানে আমরা এইচএসসি কর্নারে যখন ক্লিক করলাম তখন আমরা দেখি যে তোমাদের যে আপডেট ইনফরমেশন, এখানে কিন্তু তোমাদের কোনো নোটিশ বা তোমাদের কোনো প্রকার রুটিন প্রকাশিত হয়নি। তো আমি যেটা বলছি যে সেখানে যেহেতু প্রকাশিত হয়নি, তাহলে এটা কিন্তু সম্পূর্ণ একটা গুজব বা ফেক। তো সেটা তোমাদের অবশ্যই বিশ্বাস করা চলবে না। তোমাদের এখনও কোনো এইচএসসি পরীক্ষা রুটিন প্রকাশিত হয়নি। যদি প্রকাশিত হতো তাহলে এখানে অবশ্যই দেখাতো। এখানে সর্বশেষ 7 আগস্ট পর্যন্ত নোটিশ দেখাচ্ছে। তো পরবর্তী যেটা প্রশ্ন তোমাদের, সেটা হচ্ছে এইচএসসি পরীক্ষা তোমাদের কবে থেকে শুরু হবে? 1 নম্বর প্রশ্নটা, সেটা আমরা বলছি যে কিছুক্ষণ আগে দ্য ডেইলি ক্যাম্পাস একটা নিউজ প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু কমপক্ষে 1 মাস পর। অর্থাৎ শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা 1 মাস পর শুরু হওয়ার সম্ভাবনা তারা বলছে। কিন্তু কেন তারা বলছে সেটা আমরা দেখি। তারা বলছে যে স্থগিত হয়ে যাওয়া এইচএসসি সমমানের পরীক্ষা শুরু হতে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এইচএসসি ও সমমানের প্রশ্ন বিভিন্ন থানা হেফাজত থেকে পুড়ে যাওয়ায় এবং ফাঁস হয়ে যাওয়ায় নতুন করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা আয়োজন করবে শিক্ষা প্রশাসন। অর্থাৎ তোমাদের প্রশ্নগুলো যে পুড়ে গেছে তোমরা এটা অবশ্যই জানো আগে থেকেই, এবং অনেক প্রশ্ন ফাঁস হয়েছে, এবং এই প্রশ্নগুলো নতুন করে প্রণয়ন করা এবং এগুলো প্রিন্ট করে সারা বাংলাদেশে সরবরাহ করা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু অনেকগুলো শিক্ষা বোর্ড। তাই তোমাদের পরীক্ষা কিন্তু অনেকদিন পিছিয়ে আছে। তারা বলতেছে যে কমপক্ষে 1 মাস সময় লাগবে বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে শিক্ষা বোর্ডের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। অর্থাৎ তারা এটা জানিয়েছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা 1 মাস সময় লাগতে পারে শুরু হতে। এবং যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হতে 1 মাস লাগবে, তাহলে কিন্তু পরীক্ষা তোমাদের সবগুলো পরীক্ষা শেষ হতে প্রায় 2 মাসের মতো সময়। তাই তোমাদের পরীক্ষার রেজাল্ট বের হতে কিন্তু 2 মাস পিছিয়ে যাবে। অর্থাৎ তোমাদের যেহেতু পরীক্ষা পিছিয়েছে, তাই রেজাল্ট যেহেতু পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে প্রকাশিত হয়, তাই তোমাদের পরীক্ষার রেজাল্টও কিন্তু 2 মাস দেরিতে বা প্রকাশিত হবে। এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে, তোমাদের অনেকের মধ্যে একটা প্রশ্ন আছে যে এইচএসসি পরীক্ষায় আমাদের কি অটোপাস দিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু তারা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে তোমাদের এইচএসসি পরীক্ষা 1 মাস পরে নিবে, তাহলে অটোপাস দেওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু খুবই কম। এখন 4 নম্বর প্রশ্ন আসি যে এখন কি করব, অ্যাডমিশন নাকি এইচএসসি পড়াশোনা করব। তো আমি যেটা বলছি, যাদের এইচএসসিতে ঘাটতি রয়েছে অনেক পড়াশোনায়, যেমন অনেকের গণিতের বা তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে কয়েকটা চ্যাপ্টার যদি বাকি থাকে, সেগুলো তোমরা এইচএসসি একাডেমিক অনুযায়ী তোমরা শেষ করতে পারো। আবার যাদের এইচএসসি প্রিপারেশন ভালো, তারা চাইলে এডমিশনের জন্য নিজেকে আগায় রাখতে পারো। তার জন্য তুমি একটা বা দুইটা বা তো এটাই ছিল আজকের পর্যন্ত আপডেট। তো পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো। ধন্যবাদ।